السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে নিরাপদ রাখলেন, সুস্থ রাখলেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুরুতেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুর শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সনাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবাই কারাম ও শুহাদাই জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইরা, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন যে আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। অধিকাংশ ঐতিহাসিকের ধারণা এই মাসে বিশ্বনবী এই জমিনে তাশরিফ এনেছেন। তা আমরা আল্লাহর হাবিবের জীবনী নিয়ে সবসময় কথা বলি, বিশেষত আমরা রবিউল আউয়াল মাসে একটু বেশি বলে থাকি। আল্লাহর হাবিবের জীবন চরিত নিয়ে আলোচনা করা উচিত, কারণ রাসূলের জীবনী নিয়ে আল্লাহ নিজে কোরআনে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবের জীবন হচ্ছে আমাদের জন্য একমাত্র মডেল, একমাত্র আদর্শ, বিকল্প নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লাকুম, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। কোথায়? ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জীবনে।
তো আল্লাহর হাবিবের জীবন মতোই আমাদের জীবন সাজাতে হবে। একটা ইট যেমন তার যতগুলো উপাদান ইট তৈরিতে প্রয়োজন সবগুলো থাকলেও ইট হবে না যে পর্যন্ত ফর্মা মতো তৈরি না হবে। এই জন্য বালি, আপনার মাটি, পানি সব কিছু মিক্স করার পরে, খামির করার পরে নির্ধারিত একটি ফর্মার ভিতরে ঢুকিয়ে তারপরে ইট বানানো হয়। এবং আপনি দেখবেন ওই ফ্যাক্টরিতে যতগুলো ইট হচ্ছে সবই একই ফর্মায় তৈরি হচ্ছে। তো আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মত দুনিয়া আসবে, সবার জীবনের ফর্মা হবে বিশ্ব নবীর জীবনের ফর্মার মতো। উনি হচ্ছে একমাত্র আইডল, একমাত্র আদর্শ, মডেল। যদি উনার মাপে আপনার জীবনের মাপ তৈরি না হয় তাহলে আল্লাহর কাছে আপনার এই জীবনের কোনো মূল্য নাই। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে অনুসরণ করতে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। এক জায়গায় তো আল্লাহ নিজে বলে দিলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করবে সে সরাসরি আল্লাহকে অনুসরণ করা হলো। যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ তাআলার উনি দূত, উনি আল্লাহ রাসূল, তিনি আদিষ্ট হয়ে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শরীয়তের বিধানগুলো বলেছেন। এই জন্য তিনি যা বলেন মূলত সেটা উনার কোনো কথা নয়, সব কথা কার? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ থেকে, নিজের প্রবৃত্তি থেকে বানিয়ে কোনো কথা বলেননি, বলতেন না, বরং ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা তিনি বলেছেন সবটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। এই জন্যই আল্লাহ এবং রাসূলকে যে অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, মান ইউতিইল্লাহু ওয়ার রাসূলা উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মান ইউতিইল্লাহু ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যে করবে সে আল্লাহর নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা তাদের সাথে সে থাকবে, জান্নাত সে পাবে। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সে সঙ্গী হবে নবীদের, সিদ্দিকদের, শহীদদের এবং আল্লাহর সালেহ বান্দাদের। তাই আপনি এবং আমি যদি জান্নাত পেতে চাই, জান্নাতের মালিক জান্নাত দেবেন, কোনো পীর সাহেব জান্নাত দেবেন না, কোনো বুজুর্গ জান্নাত দেবে না, জান্নাতের মালিক জান্নাত দেবেন। আপনি যে পীরের উপর ভরসা করে বসে আছেন, আল্লাহ সে পীরকেও ঠেকাইয়া দিতে পারেন। সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নবীদেরও থাকবে না। আপনার পীর তো সোনেপটি, ইব্রাহিম নবীর মতো লোক ইয়া নাফসি বলবে। আপনি বুঝুন বিষয়টা, সেদিনের অবস্থাটা কি হবে। নবী মূসা বলবেন, লাস্তু লাহা, আজকে কথা বলতে পারবো না আল্লাহর সাথে, তোমাদের জন্য সুপারিশ করব আমি মূসা, অসম্ভব, আমার নিজের তো হুঁশ নাই। আল্লাহ যদি আজকে আমাকে ধরে আমার কি হবে? এগুলো হাদিস, আল্লাহ রাসূল এগুলো বলেছেন, আমাদের শুনিয়েছেন। প্রশ্ন আউট হয়ে গেছে। প্রশ্ন আউট হওয়ার পরও কোনো ছাত্র যদি ফেল করে সে ছাত্র হওয়ার যোগ্য না, ঠিক না? প্রশ্ন আউট করে দেয়া আছে। এই জন্য আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণকেই আমাদের মুক্তির একমাত্র মাধ্যম মনে করব। কোনো ব্যক্তির কথা আর কোনো মূল্য আমাদের কাছে নেই। ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। যুক্তির নাম ইসলাম না, যুক্তি হবে 3 নম্বরে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে কোরআন হাদিস বুঝার প্রয়োজনে যুক্তি। কিন্তু যারা কোরআন হাদিসকে 2 নম্বরে 3 নম্বরে দিয়ে যুক্তিকে 1 নম্বরে নেয়, প্রথম যুক্তিদাতা ছিল শয়তান। জানেন তো আপনারা, একবারে প্রথম যুক্তিদাতা ব্যক্তি শয়তান ছিল। আল্লাহকে বলছিল আদমকে সিজদা করো, উনি যুক্তি দিলেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি কিভাবে আদমকে সিজদা করি
আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন, আদমকে মাটি থেকে বানিয়েছেন। আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। তা আমাকে বানাইলেন আগুন দিয়া, আর অর্ডার করছেন নিচের দিকে যাও। যুক্তির সাথে তো মিলল না। এই জন্য সে পথ হারা হয়েছে, সে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ রাসূলের প্রেমে গদগদ হয়ে ঈদে মিলাদুন নবী পালন করবে একদল লোক, ঠিক কিনা? এদেশে হাজার হাজার লোক এটা করবে। দলিল দলিল নাই, যুক্তি আছে। রাসূলের আগমনে আপনি একটু আনন্দ পাবেন না, খুশি হবেন না? ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তো রাসূলের জন্মে বেজার হয় কি? শয়তান। তো রাসূলের জন্মে খুশি হয় কে? তামাম বিশ্ব। রাসূলের জন্মে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, আকাশ খুশি, জমিন খুশি, আর আমরা একটু খুশি হব আবুল কালাম আজাদ মানা করে। এটা কথা হইল? এই যে কত চমৎকার যুক্তি। দলিল দরকার নাই, যুক্তি এনাফ। আমার বন্ধু, ইসলাম যুক্তিতে চলবে না, ইসলাম দলিলে চলবে। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নতি। আল্লাহ রাসূল বলেছে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, ওই দুইটাকে যে শক্ত করে ধরবে সে কখনো পথ হারা হবে না। একটা আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। এই জন্য কোনো ব্যক্তির কথা যুক্তি আমাদের কাছে এক আনা দাম থাকবে না যদি দলিল না থাকে। আগে দলিল থাকতেই হবে। দিস ইজ ইসলাম। দলিলের নাম হবে ইসলাম। অমক তমকের যুক্তি শুনেন না। অমক আপনাকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, বড় বড় জাহাজ নিয়ে আইসা জাহাজে তুলে নিয়ে যাবে, হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাবে, সাফাত করে নিয়ে যাবে, কতজন কত লোভ দেখাবে। ওরা জান্নাতে নেওয়ার কোনো অধিকার তাদের নাই। ওরা নিজেরাই তো সেদিন ঠেকায় পড়ে থাকবে, ঠিক না? সেদিন ওই ফির তার ছেলেকে দেখে পলাইয়া যাবে, ওই ফির সাহেব তার বউকে দেখে পলাইয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই পলাইতে থাকবে, তা আপনার খোঁজ কেন নেন? এই জন্য আপনার খোঁজ শুধু একজনে নেবেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ, যিনি তার বান্দাকে কখনো ভুলেন না। বান্দা তাকে ভুলে যায়, কিন্তু তিনি তার বান্দাকে ভুলেন না। বান্দার খবর, বান্দা আল্লাহর খবর নেয়নি এমন কত বান্দা দুনিয়ায় আছে 100 বছর হায়াতে একবারও আল্লাহ বলেনি, একটা বারও আল্লাহকে আল্লাহ বলেনি। আল্লাহ যদি তাকে মিনিট 5 বুইলা থাকতেন অক্সিজেন বন্ধ করে দিয়া, তাহলে হেরে খুঁজে আর পাওয়া যেত না। কিন্তু আল্লাহ তার 1 সেকেন্ডের জন্য তার নিয়ামতগুলো বন্ধ করেননি। তিনি বান্দাকে ভুলেন না, দুনিয়াতেও ভুলবেন না, ওই বান্দাকে আখেরাতেও ভুলবেন না যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেছে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম শুনে শুনে শিখবেন না, ইসলাম পড়ে শিখবেন। এই জন্য কোরআনের প্রথম বাণী ছিল ইকরা, পড়ো। পড়লে আপনার চোখ খুলে যাবে। এই জন্য কোরআনের তরজমা পড়বেন, কোরআন কিনবেন। বাজারে এখন তাফসির পাওয়া যায়, আপনি কিছু টাকা দিলেই কিনতে পারবেন। আপনি বাড়িতে বসে পড়ুন, হাদিসের কিতাবগুলো অনুবাদ হয়ে গেছে, আপনি পড়ুন। এটাই ইসলাম। আমি আবুল কালাম আজাদের কোনো কথা যদি কোরআনের আয়াত বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, আমার কথা ইসলাম না, ওটা ইসলাম। এই জন্য আপনি ওখান থেকে ইসলাম শিখবেন। তবে হ্যাঁ, যখন হাদিস এবং কোরআনে কন্ট্রাডিকশন তৈরি হবে, একটা হাদিস আরেকটা হাদিসের বিপরীত হবে, কারণ ইসলামের কিছু বিধান আছে এক সময় চলে পরে এটা মানসুখ। যেমন আদম আলাইহিস সালামের জামানায় ভাই বোনকে বিয়ে করতে পারত, এখন কি সেটা চলবে? ইসলামের প্রথম যুগে মদ খাওয়া জায়েজ ছিল, ইসলামের পরবর্তী যুগে কি মদ খাওয়া জায়েজ আছে? আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, একটা হাদিস পাওয়া যায়, পরবর্তীতে আবার নিষেধ করেছেন। এইভাবে কন্ট্রাডিকশন যখন তৈরি হবে, আপনার বুঝে যখন আসবে না কোনো দলিল, অথবা আবুল কালাম আজাদ হুজুর ওয়াজ করলো গত জুমায় একরকম, আপনি হাদিসের কিতাবে পেলেন ভিন্ন রকম, তাহলে আপনার তখন দায়িত্ব হলো আমার বিরুদ্ধে ফতোয়া দেয়া, ঠিক না? তখন আপনি একটা হাদিস পাইছেন তো একবারে পাইয়া গেলাম রে, এবার আমার বিরুদ্ধে মাইক নিয়ে বলা শুরু করেন, এই হুজুর হাদিসের বিরোধী কথা বলেন। কারণ আপনি একখান হাদিস পাইয়ে লাভ দিয়েন না, আরো হাদিস তো আছে।
এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেটা পেলেন সেটাই সত্য। গতকালকে জুমায় যা শুনছেন সেটা অসত্য নয়, হাদিসটা সত্য, কিন্তু আপনার হাদিসের সাথে হুজুরের ওয়াজটা মিলে নাই। তাই আপনার দায়িত্ব হচ্ছে আলেমের শরণাপন্ন হওয়া, ওই হুজুরের কাছে যাওয়া অথবা অন্য কোনো আলেমের কাছে যাওয়া। তবে সবচেয়ে উত্তম হচ্ছে উনার কাছে যাবেন যার কথাটা হাদিসের বিপরীত, তাহলে বুঝটা সহজ হবে। ওই আলেম যদি ভুল বলে থাকেন তাহলে তিনিও নতুন করে শিখার সুযোগ পাবেন। উনি উনার চিন্তা থেকে রুজু করবেন। আর যদি উনি বোঝেন যে না এটা তো মানসুখ হয়ে গেছে, এটা অতীতে ছিল, অন্য হাদিস আছে যা তার বিপরীত, কথা বোঝেন নাই, উনি আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে পড়া, বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন, জানুন। জানলে বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন, আর না হয় মানুষ আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার আমার জন্য মডেল। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কথা বলছিলাম, কথা বলবো। আল্লাহর হাবিবের জীবন থেকে আলোচনা শুনে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। উনার জীবনে জুলমের ঘটনাগুলো, যে জুলমের শিকার তিনি হয়েছিলেন, ওইগুলো শোনার পরে আমরা কাঁদবো, চোখে পানি ছাড়বো। কিন্তু রাসূলের মতো মাইর খাওয়ার চিন্তা নাই, জীবন গঠন করার চিন্তা নাই, এ জাতীয় চোখের পানির এক আনাও দাম নাই। বাংলাদেশের লোকেরা সিরত কেন শোনে? মজা পাওয়ার জন্য শোনে। এজন্য দেখবেন যে জেহাদের কাহিনী বলে না এমন ফিস সাপ পাইবেন না, তারাও বলে। তাবলিগ জামাত ভাইদের বইতে কি জেহাদের আলোচনা নাই? নিশ্চয়ই আছে, আমি নিজে দেখেছি, জেহাদের হাদিসগুলো আছে। ফিস সাহেবরাও জেহাদের আলোচনা করে। আল্লাহর নবীর জীবন নিয়ে আলোচনা কে করবে না? এই যে মাস আসছে রবিউল আউয়াল, সব জায়গায় রাসূলের জীবন চরিত্র নিয়ে কথা হবে, সবাই আল্লাহর হাবিবের জীবনী বলবে। মুহররম মাস আসলে ইমাম হোসেনের জীবনী বলে আর শুইনা কাঁদে, হায় হোসেন, হায় হোসেন কইয়া পিঠের চামড়া পেটের চামড়া কাইটা ফেলে। মহাব্বতের অভাব নাই, কিন্তু ইমাম হোসেন যে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছেন, নতুন নতুন ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করা দরকার, সে শিক্ষা নেয় না। কানবে কিন্তু শিক্ষা নেবে না। আল্লাহ রাসূলের জীবনী শুনবে, সুবহানাল্লাহ পড়বে, কিন্তু ওই রকম জীবন গঠন করবে না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এগুলো ফানুস, একবার অপ্রয়োজনীয়, সময় নষ্ট মাত্র। তাই আপনাকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। উদ্দেশ্য হবে আমি ওনার মতো হতে চাই, আপনার চেহারা রাসূলের মতো হওয়া চাই। এই মরে যান, কালকে সকালে দেখবেন, কালকে দুপুরের আগে আপনি কবরে। এখন মরে দেখেন, কালকে সকালে আপনি আর দুনিয়াতে নাই। কবরে থার্ড প্রশ্ন, ওমান নাবিয়্যুকা, নবী কে? এই লোকটাকে চিনো নাকি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে পাঠানো হয়েছিল, উনাকে চিনো? বিশ্ব নবীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনার আছে তো? কে বাধা দিয়েছে আপনাকে? রাসূলের মতো চেহারা গঠন করতে কে বাধা দিয়েছিল আপনাকে? রাসূলের জীবনী কেন শুনবেন আপনি? কে বারণ করেছিল আপনাকে? এজন্য সাবধান মুসলমান, শুধু শুনবেন এটা না। আল্লাহর নবী স্ত্রীরা পর্দা করতো কিনা? আপনার বউ বোরকা সিলাই দিছেন তো? পর্দা করে তো? রাসূলের মেয়েরা পর্দা করতো, আপনার মেয়ে পর্দা করে তো? না, খবর নাই। কিসের জীবনী শুনবেন আপনি? কান সুখ মাত্র। শোনার মতো ক্ষমতা ছাগলেরও আছে, গরুরও আছে। হ বললে গরু থেমে যায়, হির হির বললে গরু হাঁটে। হাল চাষ করছি ছোটকালে, মনে আছে, আপনারাও করছেন। টক টক করলে মুরগি দৌড় মারে, ঠিক না? ওই শোনার ক্ষমতা মুরগিরও আছে, কিন্তু বিবেক নাই, বুঝার ক্ষমতা নেই। সবকিছু তারা বিবেক দিয়ে বুঝতে জানে না। গরু ছাগল আওয়াজ বোঝে, আওয়াজের মর্মার্থ বোঝে না। তা আপনিও জীবনটা রাসূলের মতো গঠন করেননি, আপনি ওয়াজ শোনেননি, আপনি আওয়াজ শুনেছেন মাত্র। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি উদাহরণ দিছি ছাগল গরুর, মাইন্ড করছেন, আমি দেই নাই, আল্লাহ নিজে কয়, যারা কান আছে শোনে না, চোখ আছে দেখে না, বিবেক আছে বোঝে না, উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগলের মতো, বাল হুম আদাল্লু, আরো নিকৃষ্ট। তো রাগ করলে আল্লাহর লগে করেন, আমার লগে কইরা লাভ নাই, কারণ কথাটা আল্লাহ নিজে বলেছে।
আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিবের জীবনের আদলে জীবন গঠন করা লাগবে, ওই চিন্তা লালন করুন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে আরব দেশে পাঠালেন এমন এক যুগে, যে যুগটা ছিল জাহালাতে ভরপুর। ওই যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব ছিল না। কিন্তু আল্লাহর নবীর নবুয়তের মিশন যখন শুরু হলো, ওই মানুষগুলো বিশ্বনবীকে এমনভাবে অনুসরণ শুরু করলো, ঈমান যারা এনেছে তারা নিজের মন মতো একজনও আর চলে নাই। আল্লাহর নবী যখন যা করতেন, যেভাবে করতেন, তারা সেভাবে করত। আল্লাহর নবী থেকে ইসলাম শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য আল্লাহর নবীকে ছায়ার মতো অনুসরণ করত। তাই 70 জনের উপরে সাহাবী, যারা বারান্দায় ঘুমাতো মসজিদের, নিজে বিয়ে করেননি, পরিবারও করেননি, আল্লাহর নবীর কাছ থেকে দূরে থাকতে চান না। হযরত আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবী, নাম আমি ভুলে গেছি, মনে হলে বলবো, তিনি বলছেন হযরত ওমর নিজে। ওমর বলেন যে আমি আমার ব্যক্তিগত কাজে যখন রাসূল থেকে দূরে যেতাম, তখন আমি আমার এক ভাইকে দায়িত্ব দিতাম, তুমি রাসূলের কাছে থাকো। আবার তোমার ব্যক্তিগত কাজে যখন তুমি যাবে, আমি রাসূলের কাছে থাকবো। যতক্ষণ দূরে ছিলাম ততক্ষণ বিশ্বনবী যা করেছেন আমি তোমার কাছে বলবো, আমি যতক্ষণ দূরে থাকবো তখন তুমি আমার কাছে সেটা বলবে। আল্লাহ রাসূলকে দেখে দেখে ইসলাম তারা মেনেছেন। রাসূল যেভাবে যা করেছে তাই করেছেন। এটা করার কারণেই তো যুগটা পরিবর্তন হয়ে গেল। যেই মানুষগুলো মেয়েদের ধর্ষণ করত, ইসলাম গ্রহণ করার পরে ওই মানুষগুলো মেয়ের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে এক যুবক ইসলাম গ্রহণ করে বিকাল বেলা নিজের বাড়িতে ফিরছে, গোধূলি লগ্ন, সূর্য ডুবু ডুবু, দেখতে পেল সেই যুবক বিপরীত দিক থেকে একটা মেয়ে আসতেছে। ওই মেয়েটার মনে চিন্তা, আরবের সমাজে এই সময়ে একা একা কোনো যুবতীকে যদি মাঠে কোনো একজন পুরুষ পায়, নিশ্চিত তার ইজ্জতে হাত না দিয়ে তাকে ছাড়বে না, রেহাই দেবে না। এটাই ছিল আরব সমাজের অবস্থা। ওই মেয়ে টেনশন করছে, বুঝি আমার ইজ্জত নষ্ট হবে। যুবক যখন সামনাসামনি হলো, মেয়েটা কাছে আসতেই মাটিতে বসে গেল। যুবক বুঝতে পারছে মেয়েটা মাটিতে বসে যাওয়ার কারণ সে নিজের সতীত্বের হেফাজতের ব্যাপারে টেনশন করছে। যুবক বলল, বোন টেনশন করো না, আমি তোমার ইজ্জতে হাত দেব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলো তোমাকে কোথায় গিয়ে দিতে হবে, বাসবাড়ি কোথায়, আমি পৌঁছে দিয়ে আসি। ওই মহিলাকে তিনি বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসলেন। পৌঁছিয়ে দিয়ে রওনা দিলেন। যখন মহিলা বলল, এমন যুবক আরব সমাজে আছে, আগে কোনো দিন দেখি নাই, পরিচয় দিয়ে যাও। যুবক বলল, আমি কিছুক্ষণ আগে কালেমা পড়ে বাড়ি যাচ্ছিলাম, আমার রাসূল থেকে শিখেছি, তিনি আমাকে বায়াত দেওয়ার পর উপদেশ দিয়েছেন কখনো মুসলমান জেনাবে বিচার করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর জীবন পুনরায় এইভাবে অনুসরণ করার চেষ্টা করেছেন, যার কারণে তাম দুনিয়ার সব মানুষ মিলে যে যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া। বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। জাহিলিয়া নয়, জাহিলিয়া নয়, শুনে রাখো আমার যুগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহ নবীর যুগের মতো যুগ দুনিয়া কখনো দেখেনি, কোনোদিন আর দেখবেও না। ওখানকার গাছপালাগুলো চেঞ্জ হয়ে গেছে। সূর্য রাতের বেলায় উঠত, দিনের বেলায় চাঁদ উঠত, এরকম কিছু হয়ে গেছিল। এই পরিবর্তন হওয়ার মানে কি, পরিবেশটা পরিবর্তন হয়ে গেছিল। গাছপালা উপরের দিকে তার শিকড় দিয়া নিচের দিকে মাথা দিয়া থাকতো। পরিবর্তন হয়েছিল কে, পরিবেশ না মানুষ? সব ঠিকঠাক আগের মতো আছে, শুধু মানুষগুলোর চরিত্র চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা বিশ্বনবীকে অনুসরণ করেছেন। ঠিক যদি আমরা আজকে বাংলাদেশের মুসলমানরা বিশ্বনবীকে অনুসরণ করতে শুরু করি, আমরা সুদ খাওয়া বন্ধ করে দেই, সুদ দেয়া বন্ধ করে দেই, সুদী ব্যাংকে লেনদেন বন্ধ করে দেই, অ্যাকাউন্টগুলা ক্লোজ করে ফেলি, ওই সুদী ব্যাংকগুলা কাস্টমার না পাইয়া ইসলামী ব্যাংক হয়ে যাবে। সুদী ব্যাংকের অফিসাররা মাসি মরবে, বসে মশা মারবে, টেবিল খালি, কোনো ক্লায়েন্ট নাই।
কারণ মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে সুদ খাবে না, সুদ দেবে না, সুদকে সহযোগিতা করবে না। সুদী ব্যাংক ইসলামী ব্যাংক হয়ে যাবে। ওই সিনেমা হলের মালিকেরা সিনেমা হল বন্ধ করে দেবে, মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে তারা আর বাজে সিনেমা দেখবে না। টেলিভিশন চ্যানেলগুলো ফ্লপ করবে, মুসলমানরা বাজে নাটক আর দেখে না। কথা বোঝেন নাই? যদি আমাদের চরিত্র চেঞ্জ হয় নিশ্চয়ই পরিবর্তন আসবে, কিন্তু অত্যন্ত হতাশার সাথে বলা লাগে মানুষ শোনে কিন্তু শিক্ষা নিতে চায় না। আর যারা শিক্ষা নেবে তারাই শুধু জান্নাত পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আমার উম্মত 73 দল হবে, জান্নাতি হবে মাত্র একদল। তাই দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, পাঞ্জাবিওয়ালা জিলাপি খাওয়া মিলাদ পয়রা লোকের অভাব হবে না, আশিকে রাসূলের নামদারি লোকের অভাব হবে না, কিন্তু বিশ্বনবীর প্রকৃত অনুসারীর অভাব হবে। রাসূলকে আপনারা সবাই মানেন না, আমি সেটা বলি না, মানে তবে সুবিধা মতো। রাসূলকে মানবে ততক্ষণ সুবিধা আছে, বিপদ মুসিবত যেখানে রাসূলের অনুসরণ থাকবে না সেখানে। তাই রাসূলের মতো টুপি মাথায় দিছেন, রাসূলের মতো দাড়ি রাখছেন, কারো দ্বিমত নেই। রাসূলের মতো টুপি, রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো পাঞ্জাবি, কিন্তু যখন দেশ চালানো হবে, যারা রাসূলের মতো কোরআন দিয়ে দেশ চালাইতে বলে তখন তাদেরকে আর ভোট দেয় না, সাপোর্ট দেয় না। যারা নিজের আইন মানুষের আইনে দেশ চালায় তাদের দলে মিছিল দেয়। তা আপনি টুপি মাথায় দিয়া ওই জালেমের দলে মিছিলে গেছেন, আপনি রাসূল মানলেন ততক্ষণ আপনার সুবিধা হইল যতক্ষণ। ব্যক্তিগত লাভে যখন হাত পড়েছে, কারণ আপনার ছেলে চাকরি করে, ওই চাকরি দিছে অমুক নেতা, তাই তার মিছিলে না গেলে উনি মাইন্ড করবে। আর একটা ছেলের চাকরির ব্যবস্থা অর্ধেক হইয়া রইছে, ওই দল যদি আবার পাশ করে চাকরিটা হবে। তা আপনার স্বার্থ রক্ষার জন্য আপনি এখন আর রাসূলের দলে নাই, তো ইসলাম মানলেন ততক্ষণ আপনার লাভ আছে যতক্ষণ। হ্যাঁ বন্ধু, ইসলাম মানতে আপনি রাজি, তবে আপনি মাইর খাইতে রাজি না। বুঝেন আপনি যে এটা করা উচিত, কিন্তু কেন করেন না, কেন বলেন না? কারণ দেশের অবস্থা ভালো না, কথা কইলে জেল দিয়া দেবে, ধরে নিয়ে যাবে, বিপদ হবে, মারবে, ফাঁসি দেবে। তাহলে আপনিও সুবিধাবাদী হলেন। ইসলাম মানলেন ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। বিপদ আছে যেখানে, আপনি নাই আর সেখানে। অথচ বিশ্বনবী মাইর খাইছেন, জেলে গেছেন, দাঁত দিছেন, সাহাবারা রাসূলের মাইর খাওয়া দেখে পলাইয়া গেছে বুঝি? সাহাবারা তো রাসূলকে রেখে পালিয়ে যাননি, কেউ তো পালাননি। যারা পালাইছে তারা মুনাফিক হয়ে গেছে, ঠিক না? মুরতাদ হয়ে গেছে, শেষ, গজব, আউট অফ ইসলাম। পালাইছে একদল লোক ছিল, ইবনু খাতাল পালিয়ে গেছে। সে হিজরত করে মদিনায় এসেছিল, কিছুদিন থেকে সে আবার মক্কায় পালিয়ে চলে গেছে। ইবনু খাতাল, যাকে মক্কা বিজয়ের দিন বিশ্বনবী হত্যা করেছিলেন, এরকম পালাইছে অনেকে ছিল, পালিয়ে গেছে, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবী থেকে কালেমা নিয়েছে, কিন্তু হতভাগ্য যে সে দুর্ভাগা যে সে ইসলামের উপর টিকে থাকতে পারেনি। বিপদ মুসিবত সহ্য করার মতো হিম্মত মানসিকতা তার ছিল না, সে পালিয়েছে, ইসলাম সীমা থেকে বেরিয়ে গেছে। আল্লাহর নবীকে এই মুসিবতে দেখেও যারা জান প্রাণ দিয়ে গিয়ে গেছে, আল্লাহর নবীর সাহায্যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তারা নবীর সাথে জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাতে চলে গেছে, কারণ নবীকে হেফাজতের জন্য শহীদ হয়েছে এমন সাহাবী আছে না নাই? উহুদের যুদ্ধে হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হেফাজত করতে গিয়ে শহীদ হয়েছেন। উনার বুকের মাঝে ৮০টির উপরে তীর বর্ষার আঘাত পাওয়া গিয়েছিল। হযরত আনাস বিন নদর ইন্তেকালের আগে বলে গেছেন, ইন্নী আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন। ও সাহাবারা পালায়ও না, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। উনি শহীদ হলেন। শহীদরা কোথায় যায়? শহীদরা সরাসরি জান্নাতে যায়। সাধারণ মৃত্যু যাদের হয় তারা থাকে ইল্লিনে, যদি ভালো মানুষ হয়। কবরে লাশ থাকবে, রুহটা ইল্লিনে থাকবে। খারাপ মানুষের লাশ কবরে, রুহ থাকবে সিজ্জিনে।
আর শহীদদের লাশ থাকবে কবরে, রূহ থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাতি পাখির ভিতরে আল্লাহ তার রূহটা ঢুকাইয়া জান্নাতে ছেড়ে দেয়, ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ কোরআনে বলেন জীবিত মানুষ যেমন খায় পান করে, ঠিক তার আল্লাহর জান্নাতে খায় এবং পান করে। সুবহানাল্লাহ। তো হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায়, হযরত আনাস বিন নদর চলে গেছে জান্নাতে, নবীর আগে জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী এখনো দুনিয়ায়, সাহাবী জান্নাতে চলে গেছে। তা আপনি এবং আমি জান্নাতে যেতে হলে সুবিধাবাদী হওয়া যাবে না। আরে ভাই, দুনিয়াতে আপনি বাঁচতে চাইবেন, বাঁচতে আমিও তো চাই, কে না চায়, সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচা কি যায়? আসলে বাঁচা যায় না, বাঁচা যায় না। এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত শিল্পী, ইসলামী সঙ্গীত তারকা জুনায়েদ জামশেদ, সস্ত্রীক বিমান অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছেন। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক, তার জীবনের গুণাগুলো ক্ষমা করুক। তিনি এক সময় পপ তারকা ছিলেন, পপ তারকা ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আলহামদুলিল্লাহ এসব ছেড়ে দিয়ে কি সুন্দর দাড়ি রাখলেন, ইসলামী সঙ্গীত ভবনে প্রবেশ করলেন, অন ইসলামী সঙ্গীত ছেড়ে দিলেন, বিমান অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন। আমাদের দেশে কি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে না? পত্রিকা খোঁজেন, মৃত্যুর নিউজ আপনি কোন দিন পাবেন না, প্রতিদিন মানুষ মরছে। আপনাকেও মরতে হবে, বাঁচা যাবে না। মানুষ বাঁচতে চায় মৃত্যু থেকে, কিন্তু বাঁচা যায় না। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু বাঁচতে চায় না। জাহান্নাম থেকে চাইলে বাঁচা যায়, কিন্তু ওখান থেকে বাঁচতে চাচ্ছি না আমরা। মৃত্যু থেকে চাইলেও বাঁচা যাবে না, কিন্তু আমরা সবাই বাঁচতে পাগল হয়ে গেছি। আমার ভাইরা, এই জন্য আমরা হেকমতের নাম দিয়া, হেকমত হেকমত কথা বলেন না, আমি ইসলামের পক্ষের লোক, কিন্তু এটার পরিবেশের কারণে বলি না আর কি। হেকমত, হেকমত মানে কি সত্য কথা না বলে চুপ থাকা? হেকমত মানে কি ইসলামের পক্ষে কাজ বন্ধ করে দেয়া? কে বলেছে আপনাকে এটাকে হেকমত? কে বলেছে? হেকমত মানে আত্মরক্ষা নয় শুধু। হেকমত তখনই আল্লাহ তাআলা বুঝবেন যখন আপনি প্রাণপণ চেষ্টা করছেন, চেষ্টা করতে গিয়ে আপনি কখনো কখনো চুপ থাকছেন। যেমন কেউ যদি ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম রওনা দেয়, চলতি পথে বিরতি দেয় না? কথা বলেন না কেন? ওই বড় বড় হোটেলগুলোতে বসে 1 ঘন্টা আধা ঘন্টা চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে, বিরতি দিচ্ছে, দেয় না এরকম? আমেরিকা যাওয়ার পথে কি বিমান বিরতি দেয় না? তার এই বিরতিটাও কিন্তু তার চলার অংশ। আপনি যখন চাকরি করেন, সেনাবাহিনীর ব্যারাকে থাকা লাগে, ইচ্ছা করলে বাড়িতে এসে ঘুমাতে পারে না। মাসে তাকে ছুটি দেবে 2 দিন 3 দিন, অথবা তাকে 3 মাস পরে 15 দিন। ওই যখন সে সেনাবাহিনীর ব্যারাকে থাকে, তখনও কি সারাদিন 24 ঘন্টা ডিউটি করে? সে সেখানেও গোসল করে, সেখানেও সে ঘুমায়, সেখানেও সে খায়। তার এই ঘুমানোটাও ডিউটির অংশ। আপনি যদি ইসলামের পথে, রাসূলের পথে, সুন্নাহর পথে চলছেন, চলার পথে আপনি বিরতি দিলেন হেকমতের কারণে, যে ঠিক আছে আমি এখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তোমরা কখনো জিহাদের মাঠ থেকে পালাবে না। আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব মিন আকবারিল কাবাইর। প্রচন্ড যুদ্ধের সময় যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় কবিরা গুনাহ। কিন্তু কোন একদল মুজাহিদ যদি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গিয়ে তারা শত্রুদেরকে একটু হেকমত করে সামনে আনতে চায়, তাই তারা যুদ্ধের মাঠ থেকে পালাচ্ছে। ওদের চিন্তা হলো শত্রু আরো সামনে আসুক, তাহলে আমরা আবার উল্টা করে আক্রমণ করব, যেন পলানোর সুযোগ না পায়। ওরা যখন জিহাদের মাঠে সম্মুখ সমরে গিয়া পালাচ্ছে, ওই পালানোর সময় শত্রু মনে করতেছে আরে পলা ছেড়ে দৌড়া দৌড়া। ওদের চিন্তা হলো আমরা আধা মাইল গিয়া তোমাদেরকে আমাদের এলাকায় আগে আনি। কথা বোঝেন নাই? এখন তোমরা তোমাদের এলাকায় আসো, আমাদের এলাকায় একটু আনি। তাই শত্রুদেরকে উনি ওই ফাঁকি দেওয়ার জন্য, আল হারবু খেদা, আরবি একটি প্রবাদ আছে, যুদ্ধ অনেকটা ধোঁকাবাজির মতো। যুদ্ধের মাঠে এটা জায়েজ আছে। এখন সে পালাচ্ছে, এই পালানোর নাম হেকমত। আচ্ছা বলেন তো, হে পালায় কি বাড়ি চলে যেতেছে?
যদি কেউ বাড়ি চলে যায় ঘুমায়া কয় যে হিকমতের কারণে আইছি, না, আপনি ভুল হিকমতে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামের প্রয়োজনে দ্বিতীয় হিজরি থেকে নবম হিজরি শেষ পর্যন্ত ছোট বড় জিহাদ হয়েছে 104টা। বিশ্বনবী নিজে সেনাপতি ছিলেন 27টায়। কিন্তু আপনি দাওয়াতি কাজ করতেছেন 20 বছর, 30 বছর, 50 বছর, জিহাদের একটা আয়াতও বলেন না, একটা হাদিসও বলেন না, জিহাদের চিন্তাও মাথায় লালন করেন না। আপনি কোন হিকমত? জিহাদের কথা কইলে আমার মসজিদে আর জায়গা দিত না। আপনার হিকমত করতে করতে মইরা যান, জিহাদের চিন্তা মাথায় আসলো না, মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে। এইটা হিকমত না। কে বলেছে আপনাকে মসজিদে দিনের দাওয়াত দিতে হবে? জায়গা না দিলে না দেবে। রাসূল তো জেলখানায় দাওয়াত দিয়েছেন। আপনি দিনের দায়ী হয়ে যান, দায়ী হয়ে যান। তাই আপনি যখন জেলের বাইরে থাকবেন তখন আপনি মাদ্রাসার শিক্ষক হিসাবে দাওয়াত দেবেন, মসজিদের ইমাম হিসাবে দাওয়াত দেবেন, মাহফিলের বক্তা হিসাবে দাওয়াত দেবেন। আপনি মসজিদে দাওয়াত দেবেন, বাজারে দাওয়াত দেবেন। আবার আপনাকে যদি ওই দাওয়াতের কারণে অ্যারেস্ট করে জেলে দেয়, ওই জেলখানার মাঝেও চোর বাটপার ডাকাত আছে না নাই? তাদের কাছেও দিনের দাওয়াত পৌঁছানো দরকার আছে না নাই? তা আপনি তখন দাওয়াতি কাজটা ওখানেই করেন। এইটার নাম হলো হিকমত। কিন্তু আত্মরক্ষার জন্য আপনি বিরত থাকবেন, বলবেন না সত্য কথা, এটা হিকমত নয়। দেখেন বন্ধু, বিশ্ব নবীকে যখন আবু লাহাব পাথর মারলো, পাথর মারছে না? আবু লাহাব যখন পাথর মারলো, হযরত বেলালের গলায় রশি লাগায়া টানে। খাব্বাব খুবাইবের কঠিন অবস্থা চলছে। হযরত আম্মার, হযরত সুমাইয়াকে কঠিনভাবে নির্যাতিত করা হচ্ছে। ওই অবস্থায় রাসূলকে পাথর মারে। মক্কার পরিবেশ ইসলামের অনুকূলে না প্রতিকূলে? কথা বলেন, বোঝেননি কথা? মক্কার ওই পরিবেশটা রাসূলের পক্ষে না বিপক্ষে? ওই অবস্থায় আল্লাহ নাজিল করলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বাংলা অর্থ কি? আবু লাহাব ধ্বংস হয়ে যাক, তার 2 হাত ধ্বংস হয়ে যাক, তার বউও ধ্বংস হইয়া যাক, ঠিক না? ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব, তার বউ ধ্বংস হোক, সে ধ্বংস হোক। ওই সময় এমনি ইসলামের অবস্থা করুন। আল্লাহ ওই সময় সূরা লাহাবটা নাজিল না কইরা মদিনা হিজরতের পরও তো নাজিল করতে পারত। কিন্তু মক্কার উত্তপ্ত পরিবেশে আল্লাহ নাজিল করে দিলেন, আবু লাহাব ধ্বংস হইয়া যাও। আমার বন্ধু, যে এলাকায় আপনি থাকেন ওই এলাকার নেতা আপনার উপরে ভীষণ খেপাপ। ওই অবস্থায় যদি বাজারে যাই আপনি নেতারে 2-4টা গালি দেন, তাহলে নেতা আপনার চুমু দেবে, ঠিক না? যেই নেতা খেপে গেছে, আপনি অসহায়, ওই সময় তো আপনি পারেন না নেতারে একটু তেল দিয়া কোন রকম পরিবেশটা শান্ত রাখবেন। নেতা গালি দিল, আপনি চুপ করে থাকবেন। প্রতিবাদ করতে গেলে আরো বিপদ হতে পারে। তাই আপনি নেতাকে গালি দেয়া, এটা হবে হিকমতের খেলাফ। কিন্তু আল্লাহ বুঝি হিকমত বুঝলো না। আবু লাহাব পাথর মারে, আল্লাহ আয়াতটা ওই সময় নাজিল করে দিল। আর বিশ্বনবী ওই আয়াতটা লুকাইয়া রাখছে, কাউকে শোনায় নাই, ঠিক না? হিকমতের খেলাফ হয়ে যাব না? আল্লাহ নাজিল করলেন উত্তপ্ত পরিবেশের মাঝে, এবং বিশ্বনবীও সেটা লুকান নাই, সবার সামনে বলে দিলেন। যেই মাত্র বলে দিলেন, আবু লাহাব ক্ষোভে ফেটে পড়ল। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে আল্লাহর হাবিবের প্রচন্ড শত্রু ছিল, রাসূলের চাচি লাগতো সম্পর্কে, চাচি, নিজের বংশের লোক। আল্লাহ রাসূলের মা নাই। আমরা অনেক সময় দেখি যখন মা মরে যায়, চাচি জেঠি খালারা মায়ের ভূমিকা পালন করে, ঠিক না? আজকে সেই চাচি এমন খেপা খেপলো যে মুহাম্মদ আমারও গালি দেয়। কোরআনের আয়াত নাকি নাজিল হয়েছে আমার বিরুদ্ধে। উম্মে জামিল অত্যন্ত ব্যগ্র টাইপের মহিলা ছিল, অত্যন্ত দাজ্জাল মহিলা ছিল। সে হাতের মাঝে একটা লাঠি লইয়া বিশ্বনবীকে খোঁজাখুঁজি শুরু করছে। মুহাম্মদকে যেখানে পাবো সেখানে মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইয়া দিব। কত বড় সাহস! সে আমার বিরুদ্ধে কবিতা লেখে, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর হাবিব উম্মে জামিল খুঁজতেছে, কাবার হাতিমে হযরত আবু বকর সিদ্দিক আর বিশ্ব নবী বসে আছেন। উম্মে জামিলের হাতে লাঠি দেখা এবং তার হাঁটার স্টাইল দেখে আবু বকর বুঝা ফেলছে। আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আমার মন বলে উম্মে জামিল আপনারে খুঁজতেছে, কারণ ওই যে সূরা তাব্বাত ইয়াদা তেলাওয়াত করে শোনাইছেন, ওর গায়ের মাঝে আগুন লেগে গেছে। হুজুর চলে যান, চলেন আমরা উঠে চলে যাই। আল্লাহ রাসূল বলে, না বসে থাকো আবু বকর, উম্মে জামিল আসুক, সে আমাকে দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। সে আসুক, আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল আবু বকরের পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব কোরআনের আয়াত পড়তেছেন, উম্মে জামিল আসলো, এসে আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, তোমার সাথী মুহাম্মদ কই? অথচ রাসূল পাশে বসা। আল্লাহ রাসূল তো আবু বকরকে আগেই বলে রাখছেন, টেনশন করো না, সে আমারে দেখতে পাবে না। উম্মে জামিল ঠিকই আল্লাহ রাসূলকে না দেখে বলতেছে, মুহাম্মদ কই, তোমার সাথী কই? সে নাকি আমার বিরুদ্ধে কবিতা লেখে, লাঠি আনছি মাথা ফাটাইয়া ছাড়বো। আবু বকর বললেন, আমার সাথী কই তুমি নিজে খুঁজে বের করো, আমার জিগাও কেন? উম্মে জামিল চলে গেল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা হিজাবাম মাসতুরা। ইযা ক্বারাতাল কুরআন, হে নবী আপনি যখন কোরআন পড়বেন, যারা মুমিন না তাদের মাঝে আর আপনার মাঝে আমি একটা পর্দা দিয়ে দেই। সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা, তারা দেখতে পায় না আপনাকে। এটা সব সময় হয় না, কখনো কখনো এটা হয়। এটা অলওয়েজ ব্যাপার নয়, আজকে হয়েছে এটা। আমার ভাইয়েরা, তো বিশ্ব নবীকে মারার জন্য লাঠি হাতে নিল একটা মহিলা, তাহলে পরিবেশটা কতটা উত্তপ্ত। ওই সময় আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আল্লাহ কি হিকমত বোঝেন না? এর মানে কি? এর মানে হলো, কেউ যদি আপনাকে ধরেন একটা ধাক্কা দিল বা গালি দিল, আপনার প্রতিক্রিয়া আপনি 6 মাস পরে দেখাবেন? এটা কি হয় নাকি? প্রতিক্রিয়া আপনি যেটাই দেখান, কম দেখান আর বেশি দেখান, কথা বুঝেন, বা কমপক্ষে ওটুকু বলেন যে ভাইজান কি দেখেন না, চোখে দেখেননি নাকি? ও ভাইজান আপনি দেখতে পাননি, অথবা আপনি কেন আমাকে ধাক্কাটা দিলেন? আর খারাপ মানুষ হলে তো অন্যভাবে প্রতিক্রিয়া হবে। কিন্তু প্রতিক্রিয়া পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কম হোক আর বেশি হোক, যখনই ঘটনা ঘটে প্রতিক্রিয়া তো তখনই হয়। তো আবু লাহাব রাসূলকে পাথর মারলো মক্কায়, 13 বছর পর মদিনা গিয়ে আল্লাহ বলবে তাব্বাত ইয়াদা আবু লাহাব? না, ইসলাম ভীরুদের ধর্ম নয়, ইসলাম কাপুরুষের ধর্ম নয়। আল্লাহ সত্য কথাই বলে দিয়েছে, ওই আবু লাহাব আমার নবীকে তুমি বদদুয়া দিচ্ছ, তাব্বান্নাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা বলে পাথর মেরেছো, মুহাম্মদ তুই ধ্বংস হ, আমার নবী ধ্বংস হবে না, তুই আবু লাহাব ধ্বংস হয়ে যাবি। আল্লাহ প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে দিয়ে দিলেন। ইসলামের 12টা বেজে যাবে আর আপনি এখন চুপ করে থাকবেন। সুদিন যখন আসবে, কয় হুজুর কথা এখন কইেন না, সময় আল্লাহ দিব। আচ্ছা সময় দিলে কয়ে লাভ কি? কথা বোঝেন নাই? আপনি যে এখন বিপদের সময় বলবেন না ইসলামের পক্ষে কথা, যখন আবার ইসলামের পক্ষে জোয়ার আসবে তখন আপনি বলবেন যে আমি ইসলামের পক্ষে। তো লাভটা হলো কি? ইসলামের পক্ষে তো লোকের অভাবই নাই। অনেক মুসলমানের মুখে এই কথা আছে না নাই? সময় আল্লাহ দিব হুজুর, তখন কইেন। নিজে নিজেও কয় আমিও কমু, সময় আসলে কমু। তোমার কি আজীব কথা রে, তুমি সময় আসলে কইবা, তো সময় আসলে কইবা কেন? তখন তো কওয়ার লোকের অভাব নাই। প্রকৃত বন্ধুকে যে দুঃসময়ের বন্ধু, ঠিক না? আপনার 3 তলা বিল্ডিং, বাড়িতে অনুষ্ঠান, তখন শুধু বন্ধু বান্ধব না, রাস্তার ফকিরও ডুববো। লোকের অভাব হবে না, সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আরে ভাই, বদরি সাহাবীদের সম্মানে তো কেন বেশি? ওই 313 জন সাহাবীর এত দাম কেন? কারণ তখন ইসলামের পক্ষে লোক ছিল খুব কম। এই জন্য আপনি রাসূলকে অনুসরণ করবেন বিপদের কালে, আপনার সুখের দিনে সব সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেলেন ওনার বয়স যখন 40 হলো। তবে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন তারও অনেক আগে। আল্লাহর হাবিবের বয়স যখন 17, তখন তিনি হিলফুল ফুজুল সংগঠন বানালেন।
23 বছর দাওয়াত দিলেন, একজনও ভালো হয়নি। আবার যখন নবুয়ত পেলেন তখন দাওয়াত দিতে থাকলেন, হাজার হাজার নয়, লাখ লাখ লোক ভালো হয়ে গেল। আল্লাহর হাবিবের দাওয়াতি কাজের দুইটি ভাগ, একটি ভাগ নবুয়তের পরে আর একটা নবুয়তের আগে। তবে চমৎকার মিল আছে, নবুয়তের পরেও 23 বছর, নবুয়তের আগেও 23 বছর, 17 থেকে 40, 40 থেকে 63। নবুয়তের দাওয়াত আর নবুয়তের বাহিরের দাওয়াত পার্থক্য কিভাবে বুঝবেন? আমার বন্ধু একজন কইতাছে আমার গায়ে খুব জ্বর। আপনজন এই কথা যখন শুনে, গায়ে জ্বর শব্দ শুনলেই দেখবেন কপালে হাত দিয়া দেখে, ঠিক কিনা? ছেলে যদি মায়ের কাছে দেখো, মা আমার খুব জ্বর উঠছে, মা প্রথম যে কাজটা করে সেটাই হলো কই দিকা দেখি, কপালে হাত দে, বাবা হাত দে, হাত দিয়া কয় তোর জ্বর কইছে কেটা। কথা বুঝলেন না? অনেক সময় এমন হয়, মনে হয় যেন আমার শরীরে খুব জ্বর, কিন্তু আরেকজন হাত দিয়ে বলে কোনো জ্বর নাই। থার্মোমিটার বুকের তলে দিয়ে দেখে যে না 97, 98 ডিগ্রি সেলসিয়াস। কয় না রে তোর জ্বর না। কয় তাহলে এমন লাগতেছে কেন? কয় হয়তো জ্বর আসতে পারে, তুই অনুভব করছিস, ঠান্ডা লাগতে পারে। আমার ভাইয়ের আরেকজন গা ফেটে যাচ্ছে, ও নরমালি হাঁটতেছে, অফিসে বসে আছে, কোনো কারণে আপনি গায়ে হাত দিয়ে বলেন যে কিরে দোস্ত তোর গা তো ফেটে যায়, এত জ্বর, তুই অফিসে বসে আছিস কেন? সে বলতেছে কিছু কাজ বাকি আছে তাই। আরে পাগল, যা বাড়ি যা ওষুধ খা। হয় না এমন? আপনি সিমটম বুঝলেন গায়ে হাত দিয়া। নবুয়তের আগের দাওয়াত 23 বছর, নবুয়তের পরের দাওয়াত 23 বছর। আল্লাহর শিখানো দাওয়াত কোনটা, আগেরটা না পরেরটা? কথা বলা লাগবে। মুক্তির দাওয়াত, দ্বীনের দাওয়াত, ফলপ্রসূ দাওয়াত, নবীর দাওয়াত হচ্ছে পরের 23 বছর। আর প্রথম 23 বছর ছিল ভালো কথার দাওয়াত, সংশোধনের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, সমাজ সংস্কারের দাওয়াত, কিন্তু জান্নাতে যাওয়ার দাওয়াত নয়। কারণ তখন জান্নাতের রাস্তা নিজে নবী নিজেও চিনতেন না। আল্লাহ নিজেই বলছেন ওয়া কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, কোরআন আসার আগে আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি জিনিস। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায়? আল্লাহ নিজে বলছে ওয়া মা কুনতা তাদরি, আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস আপনি জানতেন না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছিলেন পথ সম্পর্কে, অনবহিত অবস্থায় তিনি আপনাকে পথ দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তো প্রথম 23 বছর ঈমানের দাওয়াত ছিল না, ইসলামের দাওয়াত ছিল না, জান্নাতের দাওয়াত ছিল না। দাওয়াত ছিল চুরি করো না, ডাকাতি করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, ধর্ষণ হাইজ্যাক করো না, খুনাখুনি করো না। এই দাওয়াতগুলো ছিল ইসলাহের দাওয়াত, সংশোধনের দাওয়াত, ভালো কথার দাওয়াত। কিন্তু সে দাওয়াত দিয়ে মুক্তি পাওয়া যায়নি, মানুষ ভালো হয়নি, সমাজ সংস্কার হয়নি, জান্নাত তো বহুদূরের কথা। দ্বিতীয় অংশের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে মানি না। এবার মিলিয়ে দেখেন, প্রথম অংশের দাওয়াতে আল্লাহর নবীকে তারা উপাধি দিল আল আমিন, ঠিক না? এই উপাধি কারা দিছে? মুসলমানরা না কাফেররা? নবুয়তের আগে না পরে? আর ঠিক তারাই আবার নবুয়তের পরে উপাধি দিছে পাগল, ঠিক না? আচ্ছা, একটা মানুষের যদি কেউ পাগল উপাধি দেয় থাকে কি? আর কিচ্ছু থাকে না। এই জন্য দেখবেন আপনি, আপনাকে যদি কেউ কোনো বিষয়ে আপনি কথা বলছেন, আপনাকে বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি তখন বলবেন যে ভাই আমি মিথ্যা বলেছি কই, আপনি বুঝেননি আমার কথা তাই মিথ্যা মনে হয়েছে। অথবা আপনি বলবেন যে আমি মিথ্যা বলিনি, ইত্যাদি ইত্যাদি। আপনি ভাববেন যে ও না বুঝে আমার এসব কইছে। কিন্তু কোনো কারণে কেউ যদি পাগল কয়, আপনার খুব লাগবে এটা, যে কি রে পাগল কইল কেন আমার। কথা বুঝেন? এটা এমন একটা মানে শব্দ যেটা আপনার ব্যক্তিত্বকে ধুলায় লুটিয়ে দেবে। আল্লাহর নবী 40 বছর বয়স, এখন উনি হচ্ছেন সমাজে আপনার একজন ভিআইপি মানুষ,
17, 18, 15, 20 বছরের চ্যাংরা পোলাপান, ওই বয়সে মানুষ কতজনকে কত কথাই বলে। বাবাও তো 17, 18 বছর পোলাপানকে থাপ্পড়ও দেয়। কিন্তু বাচ্চা যখন বড় হয়, ছেলের বয়স এখন 45, 40, তখন বাবাও কিন্তু অনেকে নাম ধরেও ডাকে না, নাতিন নাম ধরে ডাকে, কইরে জায়েদের বাপ। বাবাও ছেলেকে সমীহ করে, এটা বয়সের দাবি। বিশ্বনবীর 40 বছরের আগের দাওয়াতে তারা কইল আলামিন, আর যেই মাত্র তিনি নবুয়তের দাওয়াত শুরু করলেন তারাই বলে মিথ্যুক, গণক, জাদুকর, পাগল। পাথর মারা শুরু, জেলে নেওয়া শুরু, দাঁত ভেঙে ফেলে, এইভাবে অত্যাচার শুরু হয়ে যায়। এখন আমাদের দেশে ঠিক একদল লোকের দাওয়াতের সাথে প্রথম 23 বছরের দাওয়াত মিলে। উনারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন ভাবছেন, কিন্তু লোকজন হালুয়া রুটি খাওয়াচ্ছে। কেউ কোনোদিন পাথর মারার চিন্তাও করেনি। উনাদের ফুলের মালার অভাব নাই। আরেক দল ইসলামের দাওয়াত দিয়ে ফাঁসিতে ঝুলা লাগছে। বুঝতে হবে পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য অবশ্যই আছে। একদল দাওয়াত দেবে, হালুয়া রুটি খাবে, আরেক দল দাওয়াত দিয়ে শহীদ হবে, মাইর খাবে, বাড়ি সারা হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান সারা হবে, বুলডোজার দিয়ে 3 তলা বিল্ডিং ভেঙে ফেলে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রথম 23 বছরের দাওয়াতে কোনো প্রতিক্রিয়া নেই। আলামিন বলল, আলামিন আস-সাদিক। আল্লাহর হাবিবের বয়স 25, হিলফুল ফুজুল সংগঠনের বয়স হলো 8। 17 বছর বয়সে হিলফুল ফুজুল বানালেন, 25 বছর বয়সে বিয়ে করলেন, তাহলে 8 বছর হলো হিলফুল ফুজুলের বয়স। মা খাদিজার বয়স 40। আল্লাহ রাসূলের সাথে সেই বিয়েটা দিলেন আল্লাহর নবীর চাচা আবু তালেব নিজে। বিয়ে দেওয়ার পর আবু তালেব মক্কার শত শত ধনাঢ্য ব্যবসায়ীদের সামনে খুতবা দিলেন। ওই খুতবার মাঝে তিনি বিশ্ব নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আবু তালেব রাসূলের নবুয়তের 15 বছর আগের ঘটনা। উনার বয়স তখন 25, কিন্তু দাওয়াতি কাজ করছেন। সমাজে তিনি একজন দায়ী হিসাবে পরিচিত। মানুষের ঘরে ঘরে যাইয়া তিনি দাওয়াত দিচ্ছেন, হিলফুল ফুজুল সংগঠনের কর্মীদেরকে সাথে নিয়া চুরি করো না, ডাকাতি করো না, অন্যায় করো না, রাহাজানি করো না, মানুষ খুন করো না, মেয়েদেরকে কবর দিও না, ইত্যাদি ইত্যাদি দাওয়াত দিচ্ছেন। সবাই দেখলে কয় আলামিন ভালো ছেলে, কি সুন্দর দাওয়াত দেয় রে বাবা। সবাই আদর করে। এই ছেলেটা সমাজের মানুষগুলার জন্য জানটা তুলা করে নিতেছে। আবু জাহেল দেখলো, কয় ভাতিজা, আরে এত কষ্ট তুমি করতে সমাজটা পরিবর্তনের জন্য, তুমি আলামিন, তুমি আস-সাদিক, কি ভালো মানুষ তুমি। সবাই বাহাবা দেয়। বিয়ের অনুষ্ঠানে খুতবা দিচ্ছে আবু তালেব, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজা ইন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আবু তালেব আরবি খুতবা দিল, আলহামদুলিল্লাহ বলে শুরু করলো, অথচ মোমেন নয়, মুশরিক। আমার ভাইয়েরা, খুতবার শেষ অংশে বলছে, ইন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আজকে খাদিজার সাথে আমি যাকে বিয়ে দিলাম, তামাম কুরাইশ বংশের সবগুলা যুবকের চরিত্র, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা সব এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার ভাতিজা মুহাম্মাদের চরিত্র, বুদ্ধি, প্রজ্ঞা এক পাল্লায় রাখা হয়, কুরাইশের সব যুবকের পাল্লার চেয়ে আমার ভাতিজার একার পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। লা ইউজানু, ওজনেই আসবে না, ওজনেই আসবে না। মক্কার লোকেরা কয়, কথা ঠিক, আব্দুল্লাহর ছেলে, একটা ছেলেই, সোনার টুকরা, হীরকখণ্ড, এত ভালো মানুষ। একটা লোক বলল না, ও আবু তালেব, তোমার ভাতিজার প্রশংসা করতে গিয়া কুরাইশ সবগুলা যুবকরে তুমি এত নিচে নামায় দিলা, ওজনে বুঝি আসবে না। কেউ এ কথা বলেনি। এর কারণ তারা জানতো বিশ্বনবীর মতো ভালো মানুষ শুধুমাত্র কুরাইশ বংশে না, আরব সমাজে।
যারা আল্লাহ নবীর প্রশংসা পঞ্চমুখ আলামিন উপাধি দেয়, সাদিক উপাধি দেয়, যখন তিনি নবুয়তের কাজ শুরু করলেন তখনই তারা আবার পাগল উপাধি দেয়, পাথর মারে, জেলে নেয়। শুধুমাত্র জেলে নয়, আপনারা জানেন ওই মক্কার রাসূলের আপনজনেরা ওনাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তাই হিজরতের রাতে 100-র উপরে যুবক তলোয়ার হাতে নিয়েছে, রাসূলের ঘরের চারপাশে দাঁড়িয়েছে। মুহাম্মদ বের হলে উপর্যুপরি হামলা করবে, একবারে শেষ করে দেবে। পাইনি খুঁজে রাসূল হিজরত করছেন। দারুন নাদওয়াতে নতুন করে মিটিং ডাকলো, সিদ্ধান্ত নিল নতুন করে মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা যদি কেউ আনতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। কি আজীব সিদ্ধান্ত! যারা আলামিন বলে তারাই আবার হত্যার সিদ্ধান্ত নেয়। কারণটা কি? কারণ নবুয়তের দাওয়াত সহজ নয়। এই দাওয়াত দিয়া জাকারিয়া নবীকে করাত দিয়ে 2 টুকরা হওয়া লাগছে। এই দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে আগুনে পড়া লাগছে। এই দাওয়াত দেওয়ার কারণে মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগছে। আল্লাহ বিশ্ব নবীকেও বলছেন, হে নবী, এই ঘটনা শুধু আপনার নয়, ফাসবির কামা রাসকামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আপনার আগে রাসূলরাও এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে ধৈর্য ধারণ করেছে, আপনিও সেটাই করা লাগবে। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية। যদি আপনার এই কষ্ট সহ্য না হয় তাহলে আপনি দেখেন তো জমিনে কোনো ছিদ্র টিদ্র পাইলে ঢুকা যান। কে বলতেছে? আল্লাহ রাসূলকে বলছে এই কষ্ট সহ্য করা লাগবে, এটাই নবুয়তের রাস্তা। এটা করতে যদি ভালো না লাগে ছিদ্র পাইলে চলে যান, আও সুল্লামান ফিস সামা, অথবা আকাশে কোনো সিঁড়ি লাগাইতে পারলে আকাশে সিঁড়ি বাইয়া উঠা যান। এটাকে বলা হয় আল আমরু লিত্তাজিজ। বালাগাতের পরিভাষায় বলে এই আদেশ দিয়া অক্ষমতা বোঝানো হয়। এর মানে আল্লাহ জানেন জমিনও ছিদ্র পাওয়া যাবে না, পলানোর জন্য আকাশও সিঁড়ি লাগানো যায় না। সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। আপনি মানুষকে শোনান, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল না। এই পথে চলতে গিয়া আগের রাসূলদের জীবনে যে বিপদ আসছে, আমি নবীর জীবনেও সে বিপদ আসবেই। এখন এই রাসূলের রাস্তায় যারা চলবে কিয়ামত পর্যন্ত তাদের জীবনেও বিপদ আসতে থাকবে। যাদের জীবনে বিপদ আসবে না কিন্তু দিনের দাওয়াত দেয়, বুঝতে হবে প্রথম 23 বছরের দাওয়াত দিচ্ছে, এটা নবুয়তের দাওয়াত হতে পারে না। কথা ক্লিয়ার না? একবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। আরে আল্লাহ তাআলা চমৎকার কম্বিনেশন কেন দিলেন? 23 মিলালেন কেন? এত চমৎকার মিল দিয়ে আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চান, ও মিয়ারা, আমার নবী দাওয়াত দিয়ে প্রথম 23 বছর মাইর খায় না, কারণ তখন দিন বিজয়ের দাওয়াত ছিল না। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ অন্য জায়গায় বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, জমিনে আইন চলবে শুধু তার। আল্লাহ রাসূল যদি আবু জাহেলকে বলতেন, চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আমার আইনে মসজিদ চালাবো, আবু জাহেল বলতো, বাতিজা বেতনটা ইমামতির আমি দেবো। বুঝেন না? রাসূলকে মারা দূরের কথা, উল্টা বলতো বেতন কত লাগবে এটা আমারে জানাইও, মাসে মাসে অ্যাকাউন্ট থেকে তুমি চেক কেটে দেবো, নিয়ে যাবো, মসজিদ তুমি চালাইবা। কত সুন্দর কথা, দেশটা আমি চালাই। ফেরাউনের কাছে মুসা নবী যদি এই কথা বলতো, মসজিদ আমি চালাবো আল্লাহর আইনে, দেশটা আপনি চালান ফেরাউন আপনার আইনে। ফেরাউন বলতো মসজিদে টাইলস লাগলে আমি কিনা দেবো, ঠিক না? তো টাইলসে নামাজ পড়বা, আমার জন্য দোয়া টোয়া করো, আল্লাহ ফেরাউনের হায়াত বাড়াইয়া দাও। মুসল্লি কেব আমি, টাইলস যা লাগে আমি দেবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন মাইর খাবেন, কেন আগুনে পড়বেন? নবীদের চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র, ঠিক না? আপনার আমার চরিত্রে কিছু লিকেজ আছে না নাই? দোষ আছে না নাই? কিন্তু নবীর চরিত্রে কোনো লিকেজ নাই, কোনো ব্ল্যাক হোল নাই, কোনো ব্ল্যাক হোল নাই।
আমাদের জীবনে সবার কম বেশি ছোট ছিদ্র আছে, ব্ল্যাক হোল আছে। আমার জীবনে সব কাহিনী মানুষ জানুক, এটা কি আমি পছন্দ করি? আপনার জীবনে সব পাবলিক জানুক, আপনি পছন্দ করবেন? কারণ আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা নবুয়ত কর্তৃক, আমরা আল্লাহর ওহী কর্তৃক পরিচালিত নই। কিন্তু আল্লাহ রাসূল বলতেন, আমার ঘরের খবর বাহিরের খবর তোমরা যা দেখো সব মানুষের কাছে জানায়া দাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর যে 11 জন স্ত্রী ছিল এটাও একটা কারণ। কারণ ওনার ঘরের জীবন আমাদের 24 ঘন্টার মাঝে আমরা যদি 18 ঘন্টা বাহিরে থাকি, 6 ঘন্টা তো ঘরে থাকি, ঠিক না? 18 ঘন্টা জীবন অনুসরণ করার জন্য 1 লাখের উপরে সাহাবী আছে। ঘরের 6 ঘন্টা ওই জীবনটাও তো আমাদের জন্য মডেল। কি সবটা মডেল না? 24 ঘন্টা জীবনে তো আমাদের আদর্শ। তাহলে বিশ্ব নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন? কোন স্ত্রীর সাথে বলুন তো? সব মানুষের ব্যবহার কি একরকম থাকে? শারীরিক রোগ একরকম থাকে? তাহলে স্ত্রী 11 জন, 11 জনের ব্যবহার নিশ্চয়ই একরকম নয়, রোগ বিমারি একরকম নয়। রাসূলের আচরণ তাদের সাথে সবার একরকম হবে না, ব্যবহারের আলোকে আচরণ হবে। তাই বিশ্ব নবীর 6 ঘন্টা জীবনের জন্য 11 জন নয়, 1100 বউ দরকার ছিল, আরো বেশি দরকার ছিল। কারণ বাহিরের 18 ঘন্টার জন্য 1 লাখ সাহাবী, 6 ঘন্টার জন্য মানুষ তো আরো বেশি দরকার। তাহলে আল্লাহ অনুমতি দিলেন 11 জন, এতে বেশি হয়েছে না কম হয়েছে? তো রাসূল বেশি বিয়া করছে কয় কেডা? কথা বুঝেননি? এটাও একটা হিকমত, কারণ ওনার ঘরের জীবনটা আমাদের ইসলাম, ওইটাও আমাদের জানা লাগবে। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিলেন। এমন একটা হাদিসও পাওয়া যায় না যে রাসূল স্ত্রীদেরকে বলেছেন আমার ঘরের সব কথা বাহিরে কইও না। কিন্তু আমাদের সমাজে কথা আছে, যে ব্যক্তি ঘরের কথা বাহিরে কয় সে হইল ফর, ঠিক কি না? চৈত্র মাসে কাঁথা গায়ে দিলে তারে কয় জ্বর, ঘরের কথা বাহিরে কইলে তারে কয় ফর। আপনারা শুনছেন নিয়েছিল, নাও শুনতে পারে। চৈত্র মাসে কাঁথা গায়ে দিছ কেন? এই যে গরমের মাঝে কাঁথা গায়ে দিছে, কয় জ্বর উঠছে। তাহলে কয় জ্বর চিনবা কেমনে? কয় চৈত্র মাসে কাঁথা গায়ে দিছে। আর ফর চিনবা কেমনে? ঘরের কথা বাহিরে কইছে। অথচ আল্লাহ রাসূল স্ত্রীদেরকে একদিনও বলেননি আমার ঘরের কথা বাহিরে বলো না, বরং সব বলে দাও, সব বলে দাও। এই সাহস তো ওই মানুষের থাকে যেই মানুষের চরিত্রের মাঝে কোনো সামান্য দোষ পাওয়া যাবে না। প্রশ্ন করবে না, সাহস কারো থাকবে না এই কাজটা কেন করা হলো। সব কাজ প্রশ্নাতীত। তো যেই নবী এমন চরিত্রে ছিলেন বন্ধু, ওই নবীকে সবাই মারে, পাথর মারে, জেলে নেয়। নমরুদের কাছে ইব্রাহিম নবী যদি বলতো যে আমি আমার আল্লাহর আইনে মসজিদ চালাবো, আপনি আপনার আইনে গোটা দুনিয়া চালান, দেশ চালান, নমরুদ বলতো মসজিদে আমি আরো এসি লাগাইয়া দিমু, সব মুরিদ লইয়া বইয়া থাকবা, বাহিরে আমি কি করি তুমি যেন টেরে না পাও। মানুষ মসজিদে আসলে বাধা দেয়া হয় না, মসজিদে আসলে বাধা দেয়া হয় না, মসজিদ আরো এসি বানায়া দেয়। ঘটনা কি? কারণ যারা দেশ চালাচ্ছে, বাহিরে সমাজ চালাচ্ছে, ব্যবসা চালাচ্ছে, তারা কয় যে যেই মানুষগুলো বাহিরে আমাদের আচরণ দেখলে বাধা দিব, এরারে তালমাল দিয়া মসজিদে ঢুকে দাও। ওরারে বলো এই ভাই মসজিদে আইসা বসে থাকেন, মসজিদে আল্লাহ বিল্লাহ করেন, জোহরে আসবেন, মাগরিব পড়া যাবেন, মাগরিব আসবেন একবারে এসা পড়া যাবেন, চান্স পাইলে ঘুমিয়ে থাকবেন, ফজর পড়ে একবারে যাবেন। আর ওরা আপনারা দেখলে সবাই হাতে পায়ে ধরে চুমু খাবে, কত বড় আল্লাহর ওলি। কারণ ঝামেলা নাই, আপনারা যত মসজিদে ঢুকবেন সমাজ তত মজা করে ওরা চালাবে। এই জন্য আল্লাহর সূত্র উল্টা। আল্লাহ কয় ইজা হুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ বাইরে যাও। কে বলতেছে? ওয়া ইজা নুদিয়া লিস সালাহ, নামাজের জন্য ডাকবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন নামাজে হাইয়া আলাস সালাহ বললে আসো। তো সব মুসলমান মসজিদে হইয়া থাকলে হাইয়া আলাস সালাহ আর কি দরকার? সবাই তো আছেই। কথা বোঝেন নাই? হাইয়া আলাস সালাহ বললে আসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, বেচা কেনা অফিস আদালত বন্ধ, নামাজে যাও। আবার ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়ায়া পড়ো,
কারণ মসজিদে যে আল্লাহর আইনে রুকু সেজদা করছো, ওই আল্লাহর আইনে হাইকোর্ট সংসদ ভবনও চালানো লাগবে। কারণ ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাকে শুধু মসজিদের খলিফা বানাই নাই, আমি তোমার পুরা জমিনের খলিফা বানাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দাওয়াত দিলেন, কিন্তু মক্কার জমিনে দিন কায়েমের কোনো পরিবেশ তিনি পাননি। যেখানে গিয়েছেন সেখানে অত্যাচার, জুলুম। যে দিন কালেমার দাওয়াত দিলেন সেটা ছিল নবুয়তের 3 বছর গোপনীয়তা। দাওয়াতের পরে আল্লাহর হাবিব প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আমার বন্ধু, আমি বলেছি আপনাকে গোপনে দাওয়াত দেওয়া হিকমত, চুপ থাকাও হিকমত, কথা বলাও হিকমত। তবে সবটা নির্ভর করবে আপনার মনের উপরে। আপনি সিটাং রওয়ানা দিয়েছেন, রওয়ানা দিয়া বিরতি দেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যাত্রা ভঙ্গ করে বাড়িতে ফলাইয়া যাইয়া যদি শুইয়া থাকেন, এটা চলার অংশ হবে না। আল্লাহর হাবিব 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এটাও হিকমত। আবার হিজরতের রাস্তায় 3 দিন গারে সাউরে লুকাইয়া ছিলেন, ঠিক কিনা? লুকায় নাই? ওই যে সাউর পর্বতের গুহায় আত্মরক্ষার জন্য হযরত আবু বকরকে সাথে নিয়ে গেলেন। ওই গুহায় আমি ঢুকেছিলাম বন্ধু, এত সংকীর্ণ গুহা যেখানে মাথা তুলে বসাও যায় না। ওই গুহাতে আল্লাহ রাসূল 3 দিন ছিলেন, কম্বল নাই, বালিশ নাই, খাবার নাই, কিছু নাই, সোজা হয়ে বসার সুযোগ নাই, 2 জন যে একাত্রে একটু শুইব সেই সুযোগও নাই, একবারে সংকীর্ণ গুহা। ওই ছোট গুহাতে রাসূল 3 দিন ছিলেন, মাজায় কত ব্যথা হয়েছে আল্লাহই জানে। এবার বলি আপনার কাছে প্রশ্ন, রাসূল গুহায় লুকানো লাগলো কেন? কি দরকার লুকানো? ওই যে আল্লাহ তাআলা উম্মে জামিলের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আপনার তাদের মাঝে একটা হেজাব দিয়ে দেই। হিজরতের পথে আল্লাহ হেজাব তৈরি করতে বুঝি পারতেন না? তাহলে আল্লাহ সেদিন লুকাইতে বললেন কেন? বিশ্বনবী কি ভয়ে লুকাইছিল? কথা বলেন না কেন? ভয়ে লুকাইছেন? ভয়ে যে লুকান না এটা তো কোরআনে পাওয়া যায়। আবু বকর একটু ভয় পাইছিল, রাসূল কয় লা তাহজান। আবু বকর বলছিল, হুজুর এই তো কাফেররা এসে গেছে, তাদের পায়ের দিকে তারা তাকালেই আমাদেরকে দেখতে পাবে। এই হাদিসটা আমি পড়েছি বুখারীতে, পায়ের দিকে তাকালেই দেখতে পাবে, জুতার দিকে তাকাইলে দেখতে পাবে। আমি যখন ওই গুহায় ঢুকেছি আমার হাদিসটা মনে হয়েছে, আমি দেখলাম আবু বকর কথাটা কেন বললেন। তাকায়া দেখি ঠিকই ওই গুহা থেকে পাহাড়ের একটা চূড়া দেখা যায় পাশেই। ওই চূড়ায় যদি কেউ দাঁড়ায় তার পাটা দেখা যাবে, নিজের পায়ের দিকে তাকাইলে গুহার মুখ দেখা যাবে। আবু বকর বলতেছেন তাদের পায়ের দিকে তারা তাকালে আমাদেরকে দেখে ফেলবে, ধরা বুঝি পড়ে গেলাম। বিশ্বনবী নিশ্চিন্ত নির্বিঘ্ন, তিনি বলতেছেন লা তাহজান, ভয় পেও না বলেন নাই, ভয় না পাওয়াকে বলা হয় লা তাখাফ, আর লা তাহজানকে বলা হয় দুশ্চিন্তা। মানুষ মারা গেছে, নতুন কবর, চাঁদের আলো, রাতের 2টা, ওই কবরস্থানের পাশ দিয়ে আপনি যাওয়া লাগবে। দেখেন 2-1টা শিয়াল হাঁটাহাঁটি করে, দূর থেকে মনের মাঝে একটু চিন্তা আসে না? তাই ওই সময় একা একা কেউ নাই, রাতের 2টা-3টা বাজে, যে গান পারে না হেও গানের টান দেয়। কেন গান গায় জানেননি? ডর কমানোর জন্য গান গায় সোনা বন্ধুরে। এর মানে বুঝায় যে আমি একা। এই যে তার শিয়াল টিয়াল দেখা তার মনে একটু আসছে, এটার নাম হলো দুশ্চিন্তা। কবরের পাশে গেলে যদি কেউ হৌ কইয়া ওঠে, এটার নাম হলো ভয়, যে হে নিজে হাট ফেল করবে তখন। আচ্ছা, মরা কবরকে মানুষ কেন ভয় পায়? কারণ আমাদের দেশে একটা কথা আছে যে মানুষ মরার পরে 7 দিন নাকি রূহ শুধু হাঁটে। এই জন্য গ্রাম অঞ্চলে যেই বাড়িতে মানুষ মরে 7 দিন বাতি জ্বালায় রাখে, মোমবাতি জ্বালায়, এমনও আছে না? না জানেননি আপনারা? হ্যাঁ, যে জায়গায় তাকে ধোয়াইছে, গোসল দিছে, ওই জায়গায় তো মোমবাতি লাগবেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
ওই মরা মানুষের ভয় অন্তরে কাজ করে। আগেরটা ছিল চিন্তা, ওখানে গেলে যদি কোনো ডাকাত হই করে, হে ডাকাত ভাববে না, ভাববে কবর তুলছে, কারণ তার মনে এটা আগে আছে। আগেরটা হলো চিন্তা, পরেরটা হলো ভয়। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, ভয় দূরের কথা, লা তাহজান, দুশ্চিন্তারও কারণ নাই, ওরা আমাদেরকে পাবে না, ধরতে পারে না, কারণ ইন্নাল্লাহ মা'ানা, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। আচ্ছা, আল্লাহ সাথে থাকলে আবার লুকাইলেন কেন? উত্তর হবে এটাই রাসূল শিখাচ্ছেন হিকমত। দিনের প্রয়োজনে কখনো কখনো আত্মগোপন করা যেতে পারে। লুকাইছেন হিজরতের পথে নাকি হিজরতের পথের আগে? তাহলে বোঝা গেল চলমান অবস্থায় লুকানো জায়েজ আছে, ঠিক না? চলমান অবস্থায় হিকমত, কাজ বন্ধ করে কোনো হিকমত না। হ্যাঁ, ইসলামী আন্দোলনের জন্য এখন টাকা পয়সা আর দেয় না, ইসলামের জন্য এখন পক্ষে কথা বলে না। একসময় খুব বলছে, জিগাইলে কয় না আমি আরো কিছুদিন পরে কমু, এখন আপাতত বন্ধ রাখছি। কেন? কয়টা হিকমত না, তুমি চলার গতি থেকে সরে গেছো, ইসলামের আউটে চলে গেছো তুমি, এটা হিকমত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর গোপনীয়তার পরে তিনি যখন দাওয়াত শুরু করলেন, পাথর মারল, 7ম সনে জেলে দিল, 3 বছর জেলে রাখলো। ওই জেলখানাতে খাবার দাবায় সাপ্লাই দেয়া হতো না, তারা গাছের ছাল বাকল খাওয়াতে পায়খানা ছাগলের মতো শক্ত হলো। 10ম হিজরিতে 10ম সনে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে আল্লাহর নবী বের হলেন, দিনের দাওয়াত দেবেন। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত বোঝা কঠিন। যেই চাচা আবু তালেব বিশ্ব নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়েছে, ওই চাচা আবু তালেব হঠাৎ করে মরে গেলেন। যেই মাত্র আবু তালেব মরে গেল, কাফেররা উল্লাসে ফেটে পড়ল। মুহাম্মদকে এতদিন গায়ে হাত দেই নাই, আবু তালেবের আশ্রয় প্রশ্রয়ের কারণে এখন কে ঠেকায়? আল্লাহর হাবিবের বাড়িতে এসে কাফেররা বলল, মুহাম্মদ, এখন থেকে তুমি তোমার দিনের দাওয়াত নিয়া তোমার নিজের বসত বিটা থেকে বাহিরে এক কদমও দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তায় পড়ে গেলেন, কি করি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দুশ্চিন্তা দেখে আগায় আসলেন। ও আমার স্বামী, আমি খাদিজা তো আছি, এত টেনশনের কি আছে? আপনি কাজ করেন। আল্লাহর হাবিব খাদিজার ভরসা পায়া টুকটুক করে করে কিছু কিছু কাজ আবার শুরু করলেন। জেল থেকে 3 বছর জেল খাটার পরের ঘটনা। জেল খাটার কয় বছর জেল খাটলেন? বাংলাদেশের জেলের চেয়ে ভালো না খারাপ জেল? অনেক খারাপ। খাবার দাবায় সাপ্লাই বন্ধ। ওদের কাছে বিক্রি করার জন্য কোনো বিক্রেতা ঢুকতে পারতো না। শিয়াবে আবি তালেবের চারপাশে কাফেররা লোক দাঁড়া করায় রাখতো, ওইদিকে যদি কোনো মাল নিয়ে কেউ যেত, পথ থেকে ফিরাইয়া দিত। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল 3 বছর জেল খেটেছেন। মিষ্টি খাওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নাহ। রাসূল জেল খাটছেন, এটা বুঝি হারাম হইয়া গেছে? আল্লাহ রাসূল যা করছেন সব যদি সুন্নাহ হয়, তাহলে দিনের প্রয়োজনে চুরি কইরা না, পরের জমি দখল কইরা নয়, বরং হক কথা বলে দিনের পক্ষে থেকে যদি আপনি জেল খাটেন, তাহলে কমপক্ষে 3 বছর জেল খাটা সুন্নাহ। 3 বছরের আগে মুখ কালা করা যাইব না, সুন্নাহর খেলাফ হইয়া যাবে। মুসলমান, ইসলাম রাসূল থেকে বুঝতে হবে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা এরপর থেকে আগামী জুমা আলোচনা করব। আমার ভাইয়ের, আপনারা জানেন আমাদের যে চমৎকার পরিবেশে আমরা বসে আজকে জুমার নামাজের আলোচনা করলাম, নামাজ পড়তে যাচ্ছি, কি নির্বিঘ্ন পরিবেশ, উপরে ফ্যান চলছে, আবহাওয়া নাতিশীতোষ্ণ, আলহামদুলিল্লাহ। ঠিক এই সময়ে নাফ নদীতে অসংখ্য মুসলমানের লাশ ভাসতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম এখনো সামান্য বন্ধ হয়নি। অত্যাচারের স্টিম লোরাল চলছে কয়েক সপ্তাহ ধরে। রোহিঙ্গার উদ্বাস্তু মুসলমানদের সংখ্যা বাংলাদেশে দিন দিন বাড়তেছে। আমি গত জুমায় খবর দেখে বলেছিলাম 10,000, গত পরশু দিন দেখলাম সেটা 21,000 ছাড়িয়ে গেছে। রোহিঙ্গা মুসলমানেরা, আমরা তো দুবেলা খেতে পাচ্ছি। এই যে আপনি দেখবেন আমাদের মসজিদের সামনে অনেক ভিক্ষুক ভাইয়েরা বোনেরা লান ধরে দাঁড়ায় আছে। তারা যদিও ভিক্ষা করছে, কিন্তু বাড়িতে ভাতের চাল তো আছে। 100-200 টাকা হলো দিনে পায়।
কিন্তু রোহিঙ্গার উদ্বাস্তু মুসলমানগুলো বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে নিজের জানটা নিয়ে আসছে, একজোড়া কাপড়ও সাথে আনতে পারেনি। ছোট্ট একটা বাচ্চার লাশের ছবি আপনারা নিশ্চয় দেখেছেন, দেখেননি? ওই তহা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে কুর্দি আয়নালের কথা। সিরিয়া নদীর তীরে ভেসেছিল ছোট্ট বাচ্চার লাশ, আর আমরা দেখলাম এখানে ছোট্ট একটি বাচ্চা মুখ থুবড়ে পড়ে আছে নাফ নদীর পাদদেশে কাদার মাঝে কর্দমাক্ত হয়ে। তাহলে বোঝা যায় মা তার কোলে সন্তানটাকেও নৌকা ডুবিয়ে দেওয়ার পরে আর কোলে ধরে রাখতে পারেনি, সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান মরেছে, পানির জোয়ারের ধাক্কায় সে তীরে উঠেছে তার লাশ। এইভাবে 21,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা মুহাজির, আমাদের আনসার হওয়ার সুযোগ এসে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, না হয় তিরস্কার, হয়তো একটা পরীক্ষা। আল্লাহ তাআলা দেখলেন এই মায়ানমারের বর্ডার মুসলিম দেশের সাথে আর নাই, শুধু বাংলাদেশ। এই দেশে 90% জন মুসলমান, দেখি তোরা কি করস। আল্লাহ অপেক্ষা করছেন দেখার জন্য। এই জন্য এই মুহূর্তে আমরা নিরস্ত্র মানুষ, আমরা সিভিলিয়ান, আমাদের হাতে সেনাবাহিনীর অস্ত্র নেই, পুলিশের অস্ত্র নেই। আমরা সেখানে মায়ানমারে ঢুকে কোনো হেল্প তাদেরকে করতে পারবো না, কারণ যেই কালেমার অপরাধে মায়ানমারের মুসলমানদেরকে তারা মারছে, সেখানে আমরা ঢুকলে আমরাও সে পরিস্থিতির শিকার হতে পারি। কারণ আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মায়ানমারে অত্যাচারটা শুধু বৌদ্ধ সাধারণ লোকেরা করছে না, সরকারের সরাসরি সেনাবাহিনী অত্যাচার করছে, মায়ানমারের পুলিশ বাহিনী করছে, সাথে মায়ানমারের বৌদ্ধরা যোগ দিয়েছে। মেথাকা রাষ্ট্রীয় সন্ত্রাস যেটাকে বলা হয়। তা আমরা অসহায় মানুষ, নিরস্ত্র মুসলমান, আমরা মায়ানমারে ঢুকে তাদেরকে সহযোগিতা করার মতো সামর্থ্য আমাদের নেই। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আরাকানের মুসলিমদেরকে হেফাজত করে, বলেন আমিন। তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দেয়, বলেন আমিন। আর যারা আমাদের মেহমান হিসাবে এসেছে, মুহাজির হিসাবে এসেছে, তাদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আগামী দিন দিবাগত রাতে এখান থেকে একটা টিম, আমি যেতে যদিও পারবো না আমার মাহফিলের সিজন হওয়ার কারণে, আমরা কয়েকজন ভাইয়ের সাথে কথা বলি, ওনারা যেতে রাজি হয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের মুসল্লিদের থেকেই কয়েকজনকে আমরা সেখানে পাঠাবো। আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি, লাইন করে রেখেছি, বাকি আল্লাহর মেহেরবানি যেন সরাসরি ওই দুস্থ মানুষগুলার হাতে আমাদের সামর্থ্যটুকু তারা পৌঁছিয়ে দিতে পারে। তো কথা ছিল যে আজকে আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে যখন কাতারবদ্ধ থাকবেন আপনারা এই কাজটুকু করবেন। যারা নিচে আছেন, রাস্তায় আছেন, আপনারাও কাতার ভাঙবেন না। নামাজে সালাম ফিরানোর সাথে সাথে আমি ঘোষণা যখন দেব, 10, 20, 50, 100, 1000 আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে 2 হাত মুঠ করে উজাড় করে আজকে আরেকবার দেবেন। আর যারা ওয়াদা করেছেন 10,000, 5,000, এরকম 20,000 দেবেন, তারা ইনশাআল্লাহ এটা আজকে দিয়ে যাবেন। আমরা আজকে আসরের পরে একটু বসবো মিটিং করার জন্য, বসে আমরা চূড়ান্ত ডিসিশন নেব।